দর্শক আসসালামু আলাইকুম, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন, আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। এই তো আলহামদুলিল্লাহ, পাক রাখছে ভালো। আপনি? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনার নাম কি, কোথা থেকে এসেছেন? আমার নাম মিষ্টি ইসলাম, আমি ঠাকুরগাঁও থেকে এসেছি। তারপরে আবার কি জন্য জিজ্ঞাসা করছে, আপনার অনেক ভিডিওতে জিজ্ঞাসা করা হয়েছে, অনেকে অ্যাড্রেস জানে, আবার যারা নতুন করে দেখবে তারা হয়তো আপনাকে চিনে না, অনেকেই চিনে। সেটার জন্য আপনার নাম ঠিকানাটা নেওয়া হচ্ছে। আপনার ফ্যামিলিতে কে কে আছে বর্তমানে? বর্তমানে আমার আপন বলতে আমি ছাড়া আমার কেউ নেই। আমার সৎ মা, সৎ দুই ভাই, আমার আব্বু প্যারালাইজ। আমার পৃথিবীতে আপন বলতে কেউ নাই। আমি ছোট থেকে এতিমখানায় থেকে বড় হয়েছি, মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছি। তো আমার মা মারা যাওয়ার পর আমার আব্বু বিয়ে করেছে। আমি আমার মা সৎ মার বোঝা হয়ে গেছিলাম। আচ্ছা, আমাকে মানে এক কথায় কি ভাইয়া, বললে তো অনেক কিছুই বলা যায়, আর না বলে কিছুই না। কখনো কারো চেহারা দেখে বিচার করা যায় না যে সে কতটা সুখে আছে। তো আমার লাইফটা অনেক কষ্ট কাটছে। আমার সৎমা ছিল, মাদ্রাসায় সবারই দেখতে যেত, সবাই, কিন্তু আমাকে কেউ দেখতে যেত না। অনেক কষ্ট। হ্যাঁ, এতটুকু বড় হয়েছিল আত্মীয়টা খেয়ে। মাদ্রাসার ঈদের ছুটিতে বলেন, গরমের ছুটিতে বলেন, ফলের ছুটি মুটি যে দিত, ওইগুলা মনে করেন আমার মাদ্রাসায় থাকতে হইতো, সবসময় মাদ্রাসায় থাকতেন আপনি? হইতো। সবাই ছুটিতে গেলেও আমার যাওয়া হতো না। আচ্ছা, আপনার বাবা যে ছিলেন, আপনার বাবা কিছু বলতেন না? বাবা মাঝে মধ্যে টাকা পাঠায় দিত, কিন্তু উনি যেত না। কেন যেত না? কারণ ওনার মানে দ্বিতীয় বিয়ে যেটা করেছে ওনার, মানে ওনার ওয়াইফের কথা চলতো ছিল। ওনার আচ্ছা, আচ্ছা। শান্তি ছিল যে মিথ্যা কথা বলবো না আমার বাবার নামে। উনিও অশান্তিতে ছিল। বিয়ের, ওনাকে বিয়ের করার কয়েক বছর পরই মনে করেন যে আব্বুর প্যারালাইজ হয়ে গেছে। মানে কীভাবে হয়েছে হঠাৎ করে একটা মানুষ, এটা তার বলা যায় না। কেউ কিছু করছে নাকি কি হয়েছে। তো উনি প্যারালাইজ ছিল, তো উনি এর জন্য আমাকে কিছু করতে পারে না। যতদিন ভালো ছিল আলহামদুলিল্লাহ, মিথ্যা কথা বলবো না, আমাকে করছে আমার আব্বু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে এখন একটা কথা কি ভাইয়া, মা মারা গেলে বাবা তালুই হয়ে যায়, সেটা সবাই বলে। যেহেতু আপনার আপন মা নেই, আপনি সৎ মায়ের কাছ থেকে বড় হয়েছেন, আপনার লাইফটা অনেক কষ্ট করেছেন, এখন চাচ্ছেন একটু সুখের দেখা। হ্যাঁ, তো আপনি সুখের দেখা চাচ্ছেন, আপনি কেমন ধরনের ছেলে চান? আমি একটা এরকম ছেলে চাই যে বাবা মার আদরের পরে কিন্তু স্বামীর আদরটা একটা মেয়ের কাছে বড় থাকে। জি জি। তো আমি তো বাবা মার আদরটা পাইনি। তো আমি চাই কি আমার লাইফে যদি স্বামীর আদরটা পেতাম, সে যেমনই হোক, এক বাচ্চার বাবা থাকুক, দুই বাচ্চার বাবা থাকুক, আমার কোনো সমস্যা নেই। কারণ সে যদি আমার দায়িত্ব নিতে পারে, আমাকে ভালোবাসতে পারে। হাদিসে আছে, যেহেতু আমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছি, একটা ছেলে 4টা বিয়ে করতে পারে। অবশ্যই। যেহেতু আমাদের হাদিস থেকে, আল্লাহ উপর থেকে এটা নির্দেশ দিয়ে দিছে, তো আমার কোনো সমস্যা না। শুধু একটাই বলবো, আমার তো একটা পেট আছে, এটা তো চালাতে হবে। সেটা তো মনে করেন আমার মাথার উপরে ছায়ার মতো থাকবে, আমার খরচপাতি দিলে আমাকে অনেক ভালোবাসবে। আমি ভালোবাসার কারণ। আর একটা কথা কি ভাই জানেন, ছোট থেকে যেহেতুটুকু বড় হয়েছি, মাঝে মধ্যে অনেক ক্ষুধা লাগতো। ভাত যদি খাইতে যেতাম, মা নাম যদি বাসায়, যখন ইন্টার পরীক্ষা দেওয়ার পর আর লেখাপড়া করাচ্ছে না, বাসায় চলে আসছি, তো তখন কি করতাম,